সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মন খারাপ মোদির, আরাকান আর্মিকে ভস্কিয়ে দিল বাংলাদেশ, সমরাস্ত্র দিয়ে হাত মিলালো চীন। এবার বাংলাদেশের সীমান্তে দীর্ঘদিন ধরে রাজত্ব করা মিয়ানমারের সশস্ত্র বাহিনী আরাকান আর্মি পিছু হটতে শুরু করেছে। জেলেদের ধরে নিয়ে যাওয়া ও ক্রমাগত উস্কানের অবসান হচ্ছে অবশেষে। এই সাফল্যের কৌশল হিসাবে সামনে আসছে বাংলাদেশের নতুন এক সঙ্গী, সেই সঙ্গীর নাম চীন। চীনকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক চাপ নাকি অন্য কোনো কৌশল? ঠিক কিভাবে আরাকান আর্মিকে দমন করল বাংলাদেশ? মিয়ানমারে চীনের স্বার্থ সুবিধিত। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। মিয়ানমারকে ভারত মহাসাগরে চীনের প্রবেশদ্বার এবং দক্ষিণ পশ্চিম চীনের জন্য তেল ও গ্যাস সরবরাহের রুট হিসেবে দেখা হয়। অনেক চীনা কোম্পানি মিয়ানমারে বড় বিনিয়োগ রয়েছে। অন্য কোনো কূটনৈতিক উদ্যোগে মিয়ানমারের কোনো অগ্রগতি আনতে পারেনি। তাই চীন চাইছে নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের সামরিক শাসনকে শক্তিশালী করতে। চীনের এ উদ্যোগকে এই অঞ্চলের অন্যান্য দেশ সমর্থন করতে পারে বলে মনে হচ্ছে। মিয়ানমারের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে। অভ্যুত্থানের পর থেকে দেশটি যেভাবে গৃহযুদ্ধের গভীরে ডুবে গেছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত সংঘাত হল জান্তা সরকার ও আরাকান আর্মির লড়াই। দীর্ঘদিন ধরে সবাই রাখাইন অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে থাকা আরাকান আর্মি হঠাৎ করে জান্তার পাল্টা শক্তি প্রয়োগের মুখে কঠিন চাপে পড়েছে। বিশেষ করে চীনের নীরব কিন্তু দৃশ্যমান সমর্থন জান্তা বাহিনীকে নতুন করে স্থিরতা এনে দিয়েছে। এতে যুদ্ধের গতি পাল্টে যাওয়ার পাশাপাশি বিস্তৃত অঞ্চলে শরণার্থী সংকট, সীমান্ত নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তৃত হয়েছে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। কেন পরিস্থিতি এমন হলো তা বুঝতে হলে প্রথমে যেটা করতে হবে, রাখাইন রাজ্য মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হলেও এই অঞ্চলে রয়েছে অনেক সমুদ্র বন্দর, গ্যাস উত্তোলন কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য পন্থের সঙ্গে যুক্ত বিশেষ কিছু স্থাপনাগুলো। দীর্ঘদিন ধরে আরাকান আর্মি এই অঞ্চলে ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তারা শুধু সশস্ত্র লড়াই করেই নয়, স্থানীয় জনগণের মধ্যে সামাজিক প্রশাসনিক কাঠামো তৈরি করে নিজের অবস্থান নিশ্চিত করেছে। অনেক জায়গায় তারা জান্তার তুলনায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ জান্তার কঠোর দমননীতি, নিরাপত্তা বাহিনীর অত্যাচার, কর আদায়ের চাপ এবং সাধারণ নাগরিকদের অপর নির্মম আচরণের বিপরীতে আরাকান আর্মি নিজেদেরকে বিকল্প শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু জান্তা সরকার একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল তা নয়। তারা সবসময় অপেক্ষায় ছিল কোন শক্তিশালী রাষ্ট্র তাদের আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে। সেই সুযোগই এসেছে চীনের দিক থেকে। বহুদিন ধরেই চীন মিয়ানমারের ভেতরকার রাজনীতিতে নীরব ভূমিকায় ছিল, কিন্তু এখন তারা আর আড়ালে নেই। তাদের গুরুত্ব সবসময় ছিল রাখাইন অঞ্চলকে কেন্দ্র করে, কারণ এখানেই রয়েছে তাদের গ্যাস পাইপলাইন, বন্দর উন্নয়ন প্রকল্প এবং বঙ্গোপসাগর পর্যন্ত সরাসরি সংযোগের পথ। মিয়ানমারের স্থিতিশীলতা না থাকলে এসব প্রকল্প বিপদে পড়বে। তাই বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো দেশ দখল করে নিলে তা চীনের স্বার্থ বিপজ্জনক। ফলে চীন চাইছে এমন একটি পরিস্থিতি যেখানে জান্তা সরকার পুরোপুরি ভেঙে না পড়ে, আবার বিদ্রোহীরাও নিয়ন্ত্রণ পুরোপুরি ছড়িয়ে দিতে না পারে। এই হিসাব থেকেই তারা জান্তা সরকারকে সহযোগিতা দিচ্ছে। একটি নিয়ন্ত্রিত স্থিতিশীলতা বজায় রাখতে চীনের গোপন সহযোগিতায় জান্তা সরকার নতুন করে অভিযান শুরু করে। উন্নত প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম, ড্রোন, প্রশিক্ষণ এবং অস্ত্র ব্যবহার করে তারা আরাকান আর্মির কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে। আগে যেসব জায়গায় জান্তা বাহিনী প্রবেশ করতে পারত না, এখন সেখানে অভিযান চালাতে পারছে। এতে অনেক এলাকায় আবার জান্তার দখলে এসেছে। যদিও পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে ফিরে আসেনি, কিন্তু যুদ্ধের গতি পাল্টে গেছে। আরাকান আর্মি যেন এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়েছে। তারা কিছু এলাকাতে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রেখেও জান্তার অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে। এই পাল্টা যুদ্ধ পরিস্থিতি ক্ষণস্থায়ী হলেও গভীর প্রভাব ফেলেছে। মিয়ানমারের সাধারণ মানুষ আবার ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
রাখাইলে নতুন করে বেসামরিক মানুষের ঘরবাড়ি পড়ছে, মানুষ সীমান্তের দিকে ছুটছে, খাবারের সংকট তৈরি হচ্ছে, বাজার ধ্বংস হচ্ছে, ঘন বসতিপূর্ণ গ্রামগুলোতে সেনা অভিযান চলছে, মানবিক বিপর্যয় আরও প্রকট হচ্ছে। আরাকান আর্মি নিজেদের টিকে থাকার জন্য আরও বেশি সৈন্য সমাবেশ করছে। সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে তারা প্রতিরক্ষা বলয় বাড়াচ্ছে। কিন্তু জান্তা বাহিনীও থেমে নেই। নতুন করে বিমান হামলা চালিয়ে তাদের ঘাঁটি ভাঙার চেষ্টা করছি। যুদ্ধ যখন এভাবে জোরালো হয়ে উঠছে, তখন বাংলাদেশকে কেন্দ্র করেই সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয়েছে। কারণ রাখাই অঞ্চলের উত্তাল পরিস্থিতির সরাসরি ধাক্কা এসে লাগে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। বিশেষত টেকনাফ, উখিয়া, নাইখাংছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পূর্বের অভিজ্ঞতা বলে দেয়, রাখাইল অঞ্চলে যদি দমননীতি অভিযান বা সংঘর্ষ বাড়ে, তবে সবচেয়ে তীব্র প্রভাব পড়ে বাংলাদেশে। রোহিঙ্গাদের গণহত্যা ও আগ্রাসনের সময়ও তা ঘটেছে। এবারও সেই ভয় আবার মাথাছাড়া দিতে পারে। বাংলাদেশের মানুষ ইতোমধ্যে শুনতে পাচ্ছে সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ, বিস্ফোরণ, রাতের আধারে বিজলি চমকানোর আলো এবং ড্রোন হামলায় তীব্র আওয়াজ। সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে। যুদ্ধ কখন তাদের দিকে গড়িয়ে আসে কেউ বলতে পারে না। তবে এই পরিস্থিতি হতে পারে সাময়িক। কারণ মিয়ানমারের অভ্যন্তরে ইতোমধ্যে আরাকান আর্মির শক্তি কমতে শুরু করেছে। তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকেও নিজেদের গুটিয়ে নিচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন করে উদ্বাস্টার ঢল নামার আশঙ্কা। সীমান্তের ওপারে সাধারণ মানুষের ঘরবাড়ি পড়লে, জান্তার দমননীতি বাড়লে বা আরাকান আর্মি ও জান্তার সংঘাত চরমে উঠলে, সেখানে থাকা রোহিঙ্গা বা অন্যান্য জাতিগোষ্ঠী যে কোনো সময় বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। বাংলাদেশের কাঁধে ইতোমধ্যে বিশাল শরণার্থীর বোঝা রয়েছে। নতুন করে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া বাস্তবে দুঃসহ হয়ে উঠতে পারে। শুধু মানবিক দিক নয়, নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, পরিবেশ, কাজের সুযোগ, এমনকি সীমান্তের সামাজিক ভারসাম্য সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এছাড়া নতুন এক ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। মিয়ানমারের ভেতরের যুদ্ধ যদি অধিক সময় ধরে চলে, তাহলে অস্ত্র পাচার, মাদক চোরাচালান বা মানব পাচার আরও বেড়ে যেতে পারে। সীমান্তের পাহাড়ি অঞ্চলগুলোর ভৌগোলিক গঠন এমন যে সামান্য ফাঁক পেলেই অপরাধী চক্র চোরাপথ তৈরির সুযোগ পেয়ে যায়। যুদ্ধের মধ্যে এসব আরও বাড়তে পারে। এতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তীব্র চাপ তৈরি হবে। সীমান্ত রক্ষার দায়িত্ব কঠিন হয়ে যাবে। প্রতিনিয়ত টহল বাড়াতে হবে। পাহাড়ি পথগুলো নজরদারিতে রাখতে হবে। শরণার্থী ঢল ঠেকাতে হবে। চোরাচালান রোধ করতে হবে। বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হল কূটনৈতিক সম্পর্ক। মিয়ানমারের জান্তা সরকার যেহেতু চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠছে, তাই রোহিঙ্গা প্রত্যাবর্তনের আলোচনায় নতুন জটিলতা তৈরি হবে। একদিকে জানাতে চায় আন্তর্জাতিক চাপের মুখোমুখি না হতে, অন্যদিকে চীনের সমর্থন পেয়ে তারা আরও কঠোর হয়ে উঠতে পারে। এতে রোহিঙ্গা ইস্যু আরও দীর্ঘমেয়াদী রূপ নেবে। বাংলাদেশ বহুদিন ধরে চায় মিয়ানমারের নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা। কিন্তু জান্তা সরকার যদি আরও শক্ত অবস্থানে যায়, তবে আলোচনা বা চাপ কিছুই কার্যকর হবে না। চীনের সমর্থন থাকলে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে যাবে এবং আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করতে পারে। আরাকান আর্মির সংকটময় অবস্থানও বাংলাদেশের জন্য উদ্বেগের। কারণ আরাকান আর্মি যদি সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্ত করে, তবে সীমান্তের কাছে তাদের উপস্থিতি বাড়বে। যে কোনো সংঘর্ষের ঢেউ সরাসরি এক পাশ থেকে অন্য পাশে লাগতে পারে। পাহাড়ি এলাকা হওয়ায় সীমান্ত চিহ্নিত করা কঠিন। যুদ্ধের গোলা বা অস্ত্র সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পড়ার ঘটনাও আগেও ঘটেছে। আবার তাদের কিছু উপদল অতীতে সীমান্ত অতিক্রম করে যাতায়াতের চেষ্টা করেছে। এসবের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও গভীর। যদি চীন মিয়ানমারের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেয়, তবে পুরো বঙ্গোপসাগরী অঞ্চলের ভারসাম্য বদলে যাবে। বন্দর, বাণিজ্য পথ, নৌ পরিবহন, সামরিক উপস্থিতি সবকিছু নতুন করে সাজানো হবে। এতে বাংলাদেশকে চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে সম্পর্ক একই সঙ্গে সামলাতে হবে।
দুই শক্তির প্রতিযোগিতা বাংলাদেশকে সতর্কভাবে চলতে হবে। রাজনৈতিক অবস্থান কিংবা সীমান্ত নীতি সব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। ভুল সিদ্ধান্ত হলে বাংলাদেশ কূটনৈতিক চাপে পড়তে পারে। সব মিলিয়ে চিত্রটি অত্যন্ত স্পষ্ট। মিয়ানমারের বর্তমান যুদ্ধ পরিস্থিতি শুধু তাদের অভ্যন্তরীণ সংকট নয়, এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। বাংলাদেশ সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলোর একটি। সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবর্তন, শরণার্থী চাপ, মাদক পাচার, মানব পাচার, কূটনৈতিক ভারসাম্য, ভবিষ্যৎ অর্থনৈতিক পথ সবই এখন এই যুদ্ধের ওপর নির্ভর করছে। মিয়ানমারের ভেতর জান্তা সরকার যত শক্তিশালী হবে, রোহিঙ্গা প্রত্যাবর্তনের সম্ভাবনা তত কমবে। আবার আরাকান আর্মি সরে যাওয়ায় সীমান্তে উত্তেজনা কমায় স্বস্তি আসবে। এখন বাংলাদেশের জন্য জরুরি হল সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বাড়ানো। পাহাড়ি অঞ্চলগুলোতে নজরদারি বৃদ্ধি করতে হবে। সীমান্ত চৌকিগুলো শক্ত করতে হবে। নতুন করে সংঘর্ষের শব্দ শোনা গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনকে শুধু মানবিক ইস্যু নয়, আঞ্চলিক স্থিতিশীলতার অংশ হিসেবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক মহলে সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সময় সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে নিরাপত্তা, খাদ্য চিকিৎসার সহায়তা, দ্রুত আশ্রয়কেন্দ্র তৈরির প্রস্তুতি সবকিছু পরিকল্পনায় রাখতে হবে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।